ভারতবর্ষের 1947 সাল থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত 14 নম্বরের প্রধানমন্ত্রী, 14 নম্বরের সিরিয়ালে। এই 14 নম্বর প্রধানমন্ত্রী পর্যন্ত সব থেকে কম লেখাপড়া জানে, কম অভিজ্ঞতা সম্পূর্ণ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। কি বললাম বুঝলেন না? এবার আপনার একটা কথা বলি। অন্যান্য প্রধানমন্ত্রী লেখাপড়া সার্টিফিকেট ছিল, কিন্তু হয়তো তীক্ষ্ণ ব্রেন ছিল না, কিন্তু এর ব্রেন হচ্ছে সাংঘাতিক ব্রেন। এর যে কি ব্রেন! কিছু অশিক্ষিত লোক আছে দেখবেন, তাদের এমন বুদ্ধি, আমি মোবাইল সত্যি কথা বলতে আমি বুঝি না, শুধু এই ফেসবুক টেসবুক একটু দেখতে জানি, স্বাভাবিক যেগুলো পারে। কিন্তু আমার পাশের বাড়ি একটা ছেলে আছে, একদম লেখাপড়া জানে না, যদি মোবাইলে কি লক হয়ে যায়, কি হয়ে যায়, ও সব ঠিক করে দেবে। অথচ আমি পড়তে পারছি, অথচ সে বুঝতে পারছি না। ভালো করে বুঝবেন। তা কিছু মূর্খ লোক আছে, তাদের তীক্ষ্ণ বুদ্ধি হয়। আজকে নরেন্দ্র মোদী সরকার একটা জিনিস বুঝতে পেরেছে, এটা আপনারা বুঝতে পারেননি, আমি যতটা বুঝেছি ওটা আপনাদেরকে বোঝাই, তারপরে হয়তো আপনার মাথায় ঢুকবে। দেখবেন সব কাজে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, কারণ কি বলুন তো? আপনারা বুঝবেন না। হিন্দু মুসলিম হওয়ার কারণ হচ্ছে একটা, সেটা কি? 180 বছরের ক্ষমতা ব্রিটিশদের ভারতবর্ষে স্টিম রুলার চালিয়েছিল তারা। সেই 180 বছরের ক্ষমতা কিন্তু বাদল, বিনয়, প্রফুল্ল, ক্ষুদিরাম এরা যেমন ছিল আন্দোলনে ভারত স্বাধীনতায়, ঠিক তেমন মাওলানা আশফাকুল্লাহ খান, নিসার আলী, ইসমাইল অমৃতসরী, এই সমস্ত মুসলিমরাও ছিল। ওই জন্য এক কথায় হিন্দু মুসলিম যৌথ আন্দোলনের ফলে কিন্তু ভারতের স্বাধীনতা এসছে। তাই না? নরেন্দ্র মোদী জানে আমি দেশের যে সর্বনাশ করেছি, হিন্দু মুসলমান যদি এদের বন্ধু রাখা যায়, তাহলে এরা দুইজন এক হয়ে ব্রিটিশদের মতো আন্দোলন করবে আমাদের বিপক্ষে। আমার পালাতে তাহলে আর রাস্তা পাওয়া যাবে না। ওই জন্য সর্বক্ষণ হিন্দু মুসলিমকে আলাদা করে রেখে দিয়েছে। কখনো মন্দির তৈরি করছে, আবার কখনো মসজিদ ভেঙে দিচ্ছে। তার মানে হিন্দু মুসলিম যেন মিল না হয়, মিল হলেই তো বিপদ। কি বলছি বুঝতে পারছেন না? মিল হলেই তো বিপদ। এটা একটা মারাত্মক বড় চালাকি, মারাত্মক। আর একটা কথা আপনাদেরকে বলি, সব থেকে বড় চক্রান্তকারী কে? কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি যতই চক্রান্ত করেন, সমস্ত চক্রান্ত ফাঁস করে দিবে কে? আল্লাহ। আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনায় কিছুদিন আগে মানে মা কালীর গর্দান কেটে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী এটা নিয়ে একেবারে তোলপাড়, এমন তোলপাড়, এই মাদ্রাসার জেহাদিরা করেছে, মৌলভী সাহেবরা করেছে, দাড়িওয়ালারা করেছে, মুসলমানরা করেছে। আল্লাহর কি কল, প্রমাণ হয়ে গেল নারায়ণ হালদার বলে একটা হিন্দু আরএসএস এর ছেলে করেছে। এটা ভালো করে বুঝবেন। বনগা স্টেশনে একটা ছেলে দাড়ি টুপিওয়ালা পাকিস্তানের পতাকা বাঁধছিল, এইটা ধরা পড়ে গেল। শুভেন্দু অধিকারী তো একদম পুরো যেমন আর কি ভাষা ওর, মুসলমানরা করেছে, পাকিস্তানের পতাকা বাঁধছে এখানে। লাস্টে ধরা পড়ে গেল নকল দাড়ি, নকল পাঞ্জাবি, আরএসএস এর, জাতিতে হিন্দু। ভালো করে বুঝবেন। কিছুদিন আগে আইলাম মোহাম্মদ নিয়ে খুব বাড়াবাড়ি করছিল, কজনকে অ্যারেস্ট করা হলো। আর আমাদের মুসলমানরা তো আবেগে চলে, আবেগ না, আবেগ। মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, এত আবেগ বেশি আমাদের মুসলিমদের যে ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বোঝে না, আবেগে ভাসছে। আল্লাহু আকবার, আবেগ বেশি আমাদের। তা কথা হচ্ছে নিয়ে এবারে আইলা মোহাম্মদটা লেখা হলো, যখন অ্যারেস্ট করা হলো, মুসলমানরা তখন বলছে ওরে বাবা, আইলা মোহাম্মদ লিখেছে বলে অ্যারেস্ট করা হবে। এরা খেপে গিয়ে রাস্তায় সব ফেস্টুন টাঙিয়ে দিল আইলা মোহাম্মদ। আপনাদের এখানে টাঙিয়েছিল ব্যানার, অনেক জায়গায় টাঙিয়েছে, রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন না? আইলা মোহাম্মদের ব্যানার টাঙিয়ে দিল। ব্যানারটা ঝড় বৃষ্টিতে পড়ে গেল নিচে, ওর উপর দিয়ে কুকুর হেঁটে চলে গেল। আচ্ছা বলুন তো, এবারে নবীর সম্মান বাড়লো না কমলো? এই যারা এই কাজ করেছে, আইলা মোহাম্মদ মোবাইলে পোস্ট করেছে, এদের পাছার চামড়া তুলে দিতে হবে। তুমি আইলা মোহাম্মদ লিখে মোবাইলে পোস্ট করতে গেলে কেন? একটা অন্য ধর্মের মানুষ তো তোমার নবীকে গাল দিতে পারে। কি দরকার তোমাকে এত চুলকানি করার? কি দরকার তোমাকে ফেস্টুন লাগানো মোহাম্মদের? ওই ফেস্টুনটা কাল ছিঁড়ে গেলে
ওই ফেসবুক মধ্যে কুকুরে হেঁটে যাবে, তো নবীর সম্মান বাড়লো না কমলো? কমলো। আমি এই বক্তব্যটা দিয়েছি প্রথমে দক্ষিণ 24 পরগনাতে, দেওয়ার পরে আমার ব্যাপারে এত গাল যে নবী বিরুদ্ধের লোক তকমা দিয়ে দিল। আল্লাহর কি কল, 21 দিন পরে আমি দেখতে পাচ্ছি যে যাদেরকে মোহাম্মদ বলে অ্যারেস্ট করা হয়েছিল একজনা মুসলিম নয়, 5 জনাই আরএসএস এর হিন্দু। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য এটা করেছিল। তার আগে ছিল বিহারের ভোট, তারপরে মনে আছে হিন্দু মুসলিম বিহারে একটা সাম্প্রদায়িকতা বাঁধানোর জন্য এটা চক্রান্ত করা হয়েছিল। এটা ফাঁস হয়ে গেল। এখন শেষ ফাঁদ পেতেছে এসআইআর করতে হবে। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। শুভেন্দু খুব বড় বড় লেকচার মারছিল, এখন ওর বাড়ির পাশে 350 লোকের নাম বাদ, একজন মাত্র মুসলিম। খেলা সামলাও। বিহারে 4.5 লক্ষ লোকের নাম বাদ, মাত্র 78 জন মুসলিম, 3 জন রোহিঙ্গা। 4.5 লক্ষের ভিতরে কত মুসলিম? 78 জন। ঠেলা সামলাও। মানে অপরের জন্য গর্ত খুঁটলে গর্তে পড়তে হয় কার? নিজে। কি বললাম বুঝলেন না? এসআইআর টেসআইআর এসব থাকবে না। আমি মমতাজুল ইসলাম বলছি, লিখে নেন, এটা থাকবে না। কারণ যাদের জন্য গেঁড়াকল করেছিল এখন বিপদ ওদের বেশি হয়ে গেছে। ওই জন্য দেখবেন বলবে এসব করে আর লাভ নেই, আমরা সবাই ভালো, আমরা সবাই মিলে জিলে থাকি। তার মানে কি গেঁড়াকলে ফেসেছে, তো কিছু করার নেই। এখন আর নতুন করে এসআইআর নিয়ে কেউ কিছু বলছে দেখছেন? আর কোনো কথা নেই। আর আমাদের মুসলমানদের যাদের নাম বাদ গেছে, আমাদের কিছু বদমাইশির জন্য বাদ গেছে। বদমাইশি কি? বেটার নাম রেখেছে মোহাম্মদ আসগার আলী লস্কর তরফদার। অরিজিনাল কথা বলছি, মোহাম্মদ শফিউর রহমান সরকার তরফদার। আচ্ছা, এই নাম কেউ লিখতে পারবে? লিখতে পারবে না তো, হবে না। নামের গন্ডগোলের কারণে নাম বেশি বাদ গেছে। হাদিস কোরআনে কত ছোট ছোট নাম আছে, নাম রাখুন। আব্দুল্লাহ, শর্ট নাম আব্দুল্লাহ। আদিল, মেয়ে হলে নাম রাখুন আয়েশা, খাদিজা, ভুলের কোনো জায়গা নেই। আর মুসলমানদের আর একটা দোষ কি, আমার নাম মমতাজুল ইসলাম, আবার আমার ছেলের নাম লেখার সময় লিখছি তামিমুল শেখ তামিমুল ইসলাম। এ শেখ কোথা থেকে এলো? এ কোথা থেকে এলো? এই ব্যাপারগুলো আগেকার মানুষ যা করেছে না জানার কারণে। নতুন বাচ্চা কাচ্চা হলে খুব সাবধানে নামটাম রাখবেন। আগামী দিন আরো খারাপ আসছে। আগামী দিন কি আরো খারাপ আসছে। সচেতন ভাবে থাকবেন, খুব স্ট্রং ভাবে থাকবেন। আমার ভুল ধরবে কি আমি তার ভুল ধরবো, এরকম হয়ে থাকতে হবে। তবে টেনশন করবেন না। 2002 সালের ভোটার লিস্ট দূর কি বাত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব। মানুষের মাটির এত পাওয়ার, মানুষকে তার ভিতরে দিলে মাটি একেবারে খেয়ে চৌচির করে দেয়। ইল্লা আজমি জামবে। তবে শোনো, মানুষের শরীরে একটা হাড্ডি আছে, কিয়ামত পর্যন্ত কবর খেতে পারে না। কিয়ামত পর্যন্ত কবর খেতে পারে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে পুরাতন কবরস্থায় কবর খুঁড়লে একটা দুটো হাড্ডি পাওয়া যায়, যায় কি যায় না? তারপরে আল্লাহ নবীর কথা সত্য, এটা আপনারা বিশ্বাস করেন? নবীর কথা সত্য বিশ্বাস করেন? 2002 সালের ভোটার লিস্ট দূরের কথা, আমার দাদুর কবর থেকে হাড় বার করে ডিএনএ টেস্ট করে প্রমাণ করবো আমি মমতাজুল দেশের নাগরিক। তুমি কি করবে? তুমি তো চিতায় পুড়িয়ে দিয়েছ। তুমি কি করবে? হ্যাঁ, তোমার তো আগুনে ঝলসে শেষ হয়ে গেছে। আমাদের গেঁড়াকল করতে এসো না, আমরা কবর থেকে হাড্ডি তুলে প্রমাণ করবো ডিএনএ টেস্ট করে আমরা দেশের নাগরিক। তুমি কি করবে করো। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই জন্য বলছি কোন রকমের যারা ইমামদার মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়েছে, আল্লাহর পক্ষ থেকে তারা ধ্বংস হয়েছে। সময়ের অপেক্ষা, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। সময় কথা বলবে, ধৈর্য ধরুন। আর নিজের ইমানটাকে কি করুন, মজবুত করুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার পক্ষ হয়ে আপনাকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। এই শুনুন শুনুন শুনুন, বসুন, এই বসুন। 12:30 বাজে, আপনারা চলে যাবেন। 12:35 হয়ে গেল, চলে যাবেন। শীতকাল, আমি আপনাদেরকে বিরক্ত করছি না। এবার একটা ছোট্ট কথা উপদেশ আপনাদেরকে আমি দিই। উপদেশ কি?
আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচাতে পারে কারা? বলুন, একটা দেশ, এই দেশকে বাঁচাতে পারে কারা? দেশের সেনারা। সেনা সেনা দুর্বল হলে দেশ দুর্বল, তাই না? আচ্ছা বলুন, ইসলামের সেনা কারা? কারা ইসলামের সেনা কারা? আলেমোলামারা, তাই না? ইসলামটাকে ধরে রেখেছে কার? আলেমোলামারা। আর এই সেনা তৈরি হবার কারখানা কোথায়? মাদ্রাসা। কোন দেশ যখন আর একটা দেশে যখন আক্রমণ করে, দেখবেন সেনা ঘাঁটিতে আক্রমণ করে, পারে না? সেনার ঘাঁটিতে আক্রমণ করে, কারণ সেনাগুলোকে মারতে পারলে দেশটাকে দখল করা খুব সহজ। ওই জন্য দেখবেন ভারতবর্ষের সরকার অন্য কোন জায়গায় টার্গেট নেই, মাদ্রাসা। তার মানে সরকার জানে যে এইখান থেকে ইসলামের সেনা তৈরি হয়, এই সেনার কারখানা আগে ভাঙতে হবে। কি বললাম বুঝলেন? সরকার সব থেকে বেশি রাগ এই সেনার কারখানা ভাঙার জন্য। আচ্ছা এবার বলুন, আমাদের এই সেনা যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমরা টিকে থাকতে পারবো? আপনার মায়ের জানাজা পড়াবে কে? বাপের কে পড়াবে? বেটির বিয়ে কে পড়াবে? ছেলের আকিকা কে? ছাগল জবাই করবে কে? তার মানে এই সেনার কারখানা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এই সেনার কারখানাগুলো টিকিয়ে রাখার দরকার আছে না নেই? আছে। যে কোনো মূল্যে সেনার কারখানা বাঁচাতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে যাচ্ছি। মসজিদের জন্য চাঁদা আদায় করতে এলে কোথাও থেকে 10 টাকা দেবেন, 20 টাকা দেবেন, 200 টাকা দেবেন, আপনার ক্ষমতা অনুযায়ী। মাদ্রাসার জন্য যদি কোথাও চাঁদা তুলতে কেউ যায়, তাকে দেখলে 2000 টাকা দেবেন, ক্ষমতা থাকলে। কারণটা আপনাকে বলি। মসজিদে আপনি 10 কুইন্টাল রড দান করেছেন, রড ঢালাই হয়ে গেল। আচ্ছা বলুন, এই মসজিদটা 100 বছর পরেও সংস্কারের জন্য আবার ফের ভাঙা হবে কি হবে না? ভাঙা হবে মসজিদ, আবার ওই জায়গায় নতুন মসজিদ হবে, বিল্ডিং ধসে পড়বে, সিমেন্ট বালি ক্ষমতা কমে যাবে, তাই না? তাহলে আপনার 10 কুইন্টাল রড ওটার দ্বিতীয়বার কাজে লাগবে না ভাঙড়ির দোকানে যাবে? ভাঙড়ির দোকানে চলে যাবে। তাহলে আপনার 10 কুইন্টাল রডের নেকির লংজিভিটি 100 বছর ধরে নেন, তাই তো? তারপর আপনার নেকি শেষ। রড দিয়েছে কে? না ফজলুল হক রড দিয়েছে। আবার ফজলুল হকের নেকি শুরু হলো। ভালো করে বুঝবেন। আপনি ভাদু মাদ্রাসায় 200 টাকা দিয়েছিলেন, 200। ওই 200 টাকায় 2টো ইট কেনা হয়েছিল, আর ওই একটা বিল্ডিং এর সাইডে 2টো ইট গাঁথা আছে। ওই রুমে বা ওই মাদ্রাসায় পড়ে একটা ছেলে কোরআনের হাফেজ হলো, ও আর 5 জনকে হাফেজ করলো, সে আরো 5 জনকে করলো, সে আরো 5 জনকে করলো। বলুন কিয়ামতের আগের দিন পর্যন্ত কোরআন পড়ার এই সিলসিলা জারি থাকবে কি থাকবে না? থাকবে। তার মানে পৃথিবীতে একটি মাত্র জায়গায় দান করলে কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়, তার নাম মাদ্রাসা। কি বলছি বুঝতে পারছেন? আমি যে মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসায় আমাকে খাওয়ার জন্য যারা দান করেছিল, ভালো করে বুঝবেন, যারা দান করেছিল, আমি সেই মাদ্রাসা থেকে আলেম পাস করেছি। আমি বর্তমানে এখন মাদ্রাসা নিজে করেছি, প্রায় 250 কাছাকাছি ছাত্র কোরআনের হাফেজের জন্য পড়ছে। তারা আলহামদুলিল্লাহ দোয়া করবেন। এই 250 জন আমার পক্ষ থেকে, তারা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, হাফেজ করাচ্ছেন তাদের। তারা 250 জন আরো এরকম কত হাজার হাজার হাফেজ করবে। যত হাফেজ কিয়ামতের দিন পর্যন্ত হবে। আমি যে মাদ্রাসায় পড়েছিলাম, এই মাদ্রাসায় যারা দান করেছিল সবাই নাকি পাবে, কিয়ামতের দিন পর্যন্ত নাকি পাবে। সাদকা জারিয়া, সিলসিলা জারি। আর মসজিদে দান করেছেন, কত বড় বোকা। নিজের গ্রামে মাদ্রাসায় 500 জন ছেলে খেতে পায় না, ও এইখান থেকে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে। ভাবতে পারছেন আপনি? ও এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে মাদ্রাসায়, মসজিদে। অথচ এই মাদ্রাসায় 500 জন ছাত্র এইখানে কোনোদিন ভুল কেউ দেখে না যে 1 টিন তেল দিব, মাদ্রাসায় 1 টিন তেলের দরকার, এটা দেবো, এই চিন্তা ভাবনা নাই। আল্লাহ তুমি আমাদের সঠিক বোঝার সুযোগ দাও, আর বোঝার তৌফিক দান করো। নিজের টিনের মসজিদ, শীতকালে ভিতর দিক দিয়ে পানি পড়ে, এক ওয়াক্ত মসজিদে যায় না, অথচ ওই লোকটাকে দেখছি ইন্ডিয়ান পতাকা কাঁধে নিয়ে ছুটছে রাস্তা দিয়ে। কি ব্যাপার গোলাম হোসেন? বলছে অমুক জায়গায় 2টি ইট নিয়ে যাচ্ছে। কি অবস্থা! মানে ওখানে মনে হয় জান্নাত পড়ে আছে, গেলেই পেয়ে যাবে।
আল্লাহু আকবার। আমি বিরোধিতা করছি না কোনো জিনিসের, ভাবতে বলছি আপনাকে। ভাবুন, আপনি কোন বিবেকের লোক, কোন বিবেকের মানুষ আপনি ভাবুন। যারা বসে আছেন আপনারা দয়া করে, আমি যদিও তেমন ভাবে আদায় করতে পারি না, তারপরে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় আপনারা কিছু দেন। শেষ রাত্রিতে, অনেক রাত হলো, আপনারা কিছু দেন, 1000 2000 যা পারেন। আমি জানি আপনারা খুব দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই দিয়েছেন। আপনারা আবার বলছি, আপনারা আবার কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। যদি থাকে 2000 1000 আপনারা দেন, আল্লাহর রাস্তায় দেন। কেউ যদি পারেন তো মাদ্রাসায় দেন। আছে যে আমি 200 টাকা 500 টাকা দিব, আল্লাহর রাস্তায় দিব, কেউ আছেন এরকম? থাকলে দেন। আপনি চলে যাচ্ছেন কেন? আল্লাহু আকবার। আমি তো শেষ করে দিইনি, আপনি চলে যাচ্ছেন। আসুন, শেষ করব, তবে আসুন আপনারা দেন। এই সেনার কারখানা তৈরি করার জন্য দেন ভাই, কিছু দেন, কেউ চলে যাবেন না। জি, সব মজলিস ভাঙার দুয়াটা বলে যান, দয়া করে বলছি। আর 5-10 মিনিট থাকবো, মজলিস ভাঙার দুয়া বলুন। তাছাড়া এতক্ষণ যে নেকি হয়েছে, এই নেকি টিকবে না, এটা হাদিসের কথা বলছি আপনাকে। মজলিস ভাঙার দুয়া বলে যান, নেকিটা টিকবে। জি, 12,000 এই বাজার পাড়ার সময় যুবকরা ও বাজার পাড়ার যুবকেরা 12,000, একটা বেনামি, ওর মা মারা গেছে, ওই জন্য 6,000 টাকা। বেনামিতে